সারা রাত্র নামাজ পড়ে আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে তুমি যে আমাকে মাপ নাই করে আমার কি উপায় হবে? আমি তো জীবনটাকে গুনায় গুনায় ধ্বংস করিয়া ফেলাইছি। আমার সে বড় নাফরমান আর কেউ নাই। মাওলা তুমি কি আমাকে মাফ করবা না? বলে আমার স্ত্রী সারা রাত তাহাজ্জুদ পড়তো, মুনাজাত দরিয়া কান্নাকাটি করতো, আমার শাক নামাজ পড়তো, আউয়াবিন নামাজ পড়তো, তাসতের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, যতক্ষণ আমার খেদমতের প্রয়োজন খেদমত করতো, বাকি সময় ইবাদত করতো, জিকির আজকার করতো। আরে এমন ভাবে কান্নাকাটি করতো মনে হয় যেন জঙ্গল পর্যন্ত তার সাথে কাঁদতে আছে, জানোয়ারগুলি মনে হয় তার সাথে কান্নাকাটি করে। এমন তওবা করার মধ্যে তওবা করছে, আমার মাওলা তার সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দিছে। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইবিনা জানবে কামাল্লা জানবালা, যদি গুনার থেকে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলা এত মেহেরবান এত দয়াবান, তুমি যতই গুনাহ করো না কেন আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারবা না। যদি মাওলার কাছে ঝুঁকিয়া মাওলার দিকে ফিরিয়া বলো, মাওলা রে তোমার গোলামকে তোমার গুনাহগারকে মাফ না করলে উপায় নেই, আমি তওবা করলাম আর গুনার কাজের কাছেও যাব না। বাবারে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবার তওবাকে কবুল করিয়া দাও। আল্লাহ সবার তওবাকে কবুল করিয়া দাও এবং তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বাবার সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। তুমি কি দেখো নাই কত যুবকরা পদ্মা সেতু দেখার জন্য গেছে, কিন্তু দেখিয়া ফিরিয়ে আসতে পারে লাশ হইয়া ফিরিয়ে আসছে রে বাবা। জানি না কার কখন কার সামনে আজরাইল হাজিরা দিয়া বসে। বাবা রে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করে যদি মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, কিন্তু তওবা করিয়া যদি মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলা এত মেহেরবান এত দয়াবান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছে। পাকিস্তানের মধ্যে এক মহিলা মারা যাওয়ার পরে অনেক দিন পরে তার কবর ভাঙ্গিয়া গেছে, দেখে কবরের মধ্যে লাশ একেবারে তাজা, লাশের কোনো ক্ষতি হয় নাই। এই লাশ কার? খুঁজতে খুঁজতে তার স্বামীকে পাওয়া গেছে। বলছে এই লাশটা কার? বলে আমার স্ত্রী। এমন কি আমল করছে যে আমলের কারণে মাওলা এত বড় তাকে মর্যাদা দান করছে, মাটিতেও তার লাশ গ্রহণ করে নাই, খায় নাই, আল্লাহ পাক তাকে এত সম্মান করছে, কাপড়ের কাপড় নষ্ট হয় নাই, কাপড়ের কাপড় সে আল্লাহ ইজ্জত অবস্থায় রাখছে। তখন স্বামী দুই চোখের পানি ফলাইয়া দিয়া স্ত্রীর ঘটনা বয়ান করতে আছে। বলে আমার স্ত্রী খুবই খারাপ ছিল, পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো, এরপরে সে তওবা করছে, খালেস তওবা করছে। তওবা করার পর আমি তাকে বিবাহ করলাম, বিবাহ করার পরে এখন স্ত্রী শুধু ইবাদতের মধ্যে মগ্ন আর শুধু চোখের পানি ঝরায়। আশার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মোর্শেদ নবরাল্লাহু মারকাদাহুরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়,
তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ দাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। এই মাহফিলের উদ্দেশ্য একমাত্র রেজা মাওলা, অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই, আপনারাও আসেন নাই, একমাত্র রেজা মাওলা, মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে রাজি করার জন্য আসছে। দাওয়াত ও তাবলীগের নিসবত এখানে আসছে, দাওয়াত ও তাবলীগের নিসবত এখানে আসছি দাওয়াত দেওয়ার জন্য, আপনারা দাওয়াত গ্রহণ করার জন্য আসছেন। প্রশ্ন করতে পারেন হুজুর তো ওয়াজ নসিহত, এ কি দাওয়াত ও তাবলীগ? দাওয়াত ও তাবলীগ বলতে তো আমরা বুঝি মানুষ ঘর থেকে বের হবে, বিভিন্ন মসজিদে যাবে, দলবদ্ধ হয়ে দাওয়াত দিবে, এর নামই দাওয়াত। এটা কি দাওয়াত? হ্যাঁ ভাই, এটাও দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে শায়খ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোরআন ও হাদিসের দর্স দেয় সে একজন মুবাল্লিগ, সে একজন দায়ী ইলাল্লাহ। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, মুজাহিদ, তিনি একজন দায়ী ইলাল্লাহ। যারা দ্বীনের কিতাবাদি লেখালেখি করে তারা একজন দায়ী ইলাল্লাহ। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সে একজন দায়ী ইলাল্লাহ। খানকায় যারা পীর মুরিদি ইসলাহের কাজ করে তারাও একজন মুবাল্লিগ, তারা একজন দায়ী। যারা ওয়াজ নসিহত করে তারাও একজন দায়ী, তারাও মুবাল্লিগ। যে যেইভাবে দ্বীনের দাওয়াত পৌঁছাক না কেন তাকেই দাওয়াত বলা হয়, এবং যে দাওয়াত দেয় সেই একজন দায়ী, ঠিক না? দাওয়াত দেব কেন? আল্লাহ পাক বলেন উদউ, ডাকো, ডাকো। আল্লাহ আদেশ করছেন ডাকার জন্য, এর জন্য আমাদের প্রত্যেকের উচিত দাওয়াত দেওয়া। দাওয়াত মুসলমানদের মৌলিক এক কর্মসূচি। কি কর্মসূচি? মৌলিক। কেউ আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করুক অথবা নাই করুক, যেমন আকিমুস সালাহ, এই আমর, নামাজ কায়েম করো, এই আদেশের কারণে আমরা নামাজ পড়ি, নামাজ পড়াকে ফরজ মনে করি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কারণে আমরা রোজা রাখাকে ফরজ মনে করি। উদু, ডাকো। এখন কি করবেন? আপনি কি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবেন না? যদি আকিমুস সালাহ আমরের কারণে, আদেশের কারণে আপনি নামাজকে ফরজ মনে করেন, তা আল্লাহ পাক যে আপনাকে বলছেন ডাকো আল্লাহর রাস্তায়, এখন ডাকেন না কেন? আপনি দাওয়াত দেন না কেন? কারণটা কি? আপনাকে কেউ দায়িত্ব দেউক অথবা নাই দেখ, আপনি একজন মোমেন, অবশ্যই আপনাকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে ভাই? দেখেন আল্লাহ বলছে উদউ, তোমরা ডাকো। এর মধ্যে দায়ী আছে, ডাকো। কে ডাকবে? একজন ডাকতে হবে তো, যে ডাকবে তাকে বলা হয় দায়ী। দায়ী যেই কাজটা করে সেই কাজটার নাম দাওয়াত। তাহলে উদউর মধ্যে দায়ী আছে, উদউর মধ্যে দাওয়াত আছে। কোন দিকে ডাকবে? কিসের দিকে ডাকবে? হ্যাঁ, আমরা তো ডাকি দলের দিকে, আমি ডাকি ব্যক্তির দিকে, আমি দেখি ডাকি সংস্থার দিকে। কিন্তু আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তার দিকে ডাক।
কার? জোরে বলেন সবাই। রবের রাস্তার দিকে ডাকো, নিজের দিকে না, নিজের দলের দিকে না, রবের রাস্তার দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রব্বিক। রবের রাস্তা কি? রবের রাস্তা কোনটা? নবীর রাস্তায় রবের রাস্তা। আল্লাহ পাক কি বলেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, নবী আপনি বলুন, জানিয়ে দেন, কুল হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, নবীর রাস্তা। নবীকে বলে কুল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। তাই নবীর রাস্তা কার রাস্তা? জোরে বলেন। নবীর রাস্তাই কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আমার কাজটা কি? নবী বলেন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কার দিকে ডাকে আমার নবী? জোরে বলেন। তা আমরা কার দিকে ডাকবো? এখন ডাকি কার দিকে? আরে না, নবীর দিকে ডাকি না। দেখেন এখনই বলতেছি, সব নিজের দিকে ডাকে, সব ডাকাটা কি মন করা। দেখেন না এখন বলতেছি, আপনারাই স্বীকার করবেন, এখনই স্বীকার করবেন। আমরা মন করা দিন বানায় নিছি। নবীর পুরোপুরি দিন নিজেও আদায় করি না, কেউ আদায় করুক তাও চাই না। শুধু চাই না, কেউ করলেও ভালো লাগে না। দেখেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন। মসজিদের ইমাম মানে নেতা, নেতৃত্ব প্রধান যে করে নামাজে, সেই তো ইমাম। সে যখন আল্লাহু আকবার বলে পিছনে সবাই, সে যখন রুকুতে যায় ইমাম সাহেব, আমরাও। ইমাম সাহেব যখন সেজদায় যায়, আগে পিছে করছো কি নামাজ শেষ। ইত্তেবা করো নেতার, সে নেতৃত্ব প্রধান করতেছে, অনুসরণ করো। আমার নবী যেরকম নামাজের লিডার ছিলেন, নেতা ছিলেন, ইমাম ছিলেন, বদরের ময়দানে নেতা কে ছিল? বুঝলা গেছেন? আর মন দেখে সবাই তো তাকায় রয়েছেন, মনে হয় যেন এই জীবনে প্রশ্নের জবাব শুনিনি। বদরের ময়দানে প্রধান সেনাপতি কে ছিলেন? আসতে বলেন কেন? জোরে বলেন। মসজিদ নববীর ইমাম কে ছিলেন? আবার বদরের ময়দানে ইমাম, মসজিদের নববীর ইমাম কে ছিলেন? উহুদের ময়দানে মসজিদের ইমাম কে ছিলেন? খন্দকের। দেখছেন অবস্থা। তো আপনি মসজিদের ইমামতি ধরছেন, তাই বদরের ইমামতি কে ধরবে? উহুদের কে ধরবে? খন্দকের কে ধরবে? এইটাকে ইবাদত মনে করি না। আমি অনেক সময় বলি, যে ধর্ম ধরছে সে রাষ্ট্র ছাড়ছে, যে রাষ্ট্র ধরছে সে ধর্ম ছাড়ছে। যেমন আমরা যারা রাষ্ট্র ধরছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অমুক তমুক, আচ্ছা এদের কোনো কর্মসূচির মধ্যে আছে বা এই কাজ করো কবরে আযাব হবে না? আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো বয়ান শুনছেন? বিএনপি, জাতীয় পার্টি, যে এই কাজটা কর কবরে আযাব হবে না, বা এই কাজটা কর কিয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গা পাবি, এই কর্মসূচি পালন কর আমলনামা ডাইন হাতে পড়বে, এই কর্মসূচি পালন কর নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করবি, এই কর্মসূচি পালন কর নেকের বলে ওজন হবে, এই কাজগুলি কর তাহলে তুই পুলসিরাত পানি দিয়ে জান্নাতে চলে যাবা। শুনছেন কোন নেত্রীর মুখে, নেতার মুখে? শুধু রাস্তা ঘাট, উন্নয়ন, এইটা সেইটা, দুনিয়া 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 দুনিয়া, রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র ধরছে, ধর্ম নাই, মনেই নেই, গোল্লায় যায় যাক। আবার যারা ধর্ম ধরছি, বা এই কাজ করো কবরে আযাব মুক্তি, এই কাজ করো হাসরে মুক্তি, এই কাজ করো জান্নাত। কিন্তু ওই যে এতিম মানুষটা না খাইয়া আছে, ওনার পেটের ক্ষুধা নিবারণ করবে কে?
ওই যে মিসকিনটা শুয়ে আছে, ওর চিকিৎসার অবস্থা কি করবে? আজকে বিধবা মহিলা খানাবিহীন ঘুমাচ্ছে, ওদের খাওয়ার ব্যবস্থা কি করবে? একজন বেশি অসুস্থ, একটা প্যারাসিটামল কেনার পয়সা নাই, ওর চিকিৎসার অবস্থা কি করবে? আজকে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়ে যায়, এর রক্ষণাবেক্ষণটা কি করবে? আজকে মানুষ জুলুমের শিকার, এর চিন্তা কি করবে? আজকে আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে, ফিরাবার চিন্তা কি করবে? আজকে আমি লুণ্ঠিত হচ্ছি, খুন হচ্ছি, এর বিচার কি করবে? এ চিন্তা আমার মাথার মধ্যে নাই। তার মানে ধর্ম ধরছি, কথা বলেন না কেন? ধর্ম ধরছি, রাষ্ট্র ধরছি, দেখছেন পাঠ। যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, আর যারা রক্ত ঝরাই, যারা চোখের পানি ঝরাই না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতরাতান, 2 ফোঁটা সবচেয়ে দামি, 2 ফোঁটা, 2 কাতরা, 2 ফোঁটা সবচেয়ে দামি রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, অন্যার মোকাবেলা করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়িয়ে পড়বে, ওই রক্তের ফোঁটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়িয়ে পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামে নিবে না। তা তোমার চোখের পানি আছে, রক্ত নেই, রক্ত আছে ঝামেলাই। বিশাল আলেম, মুফতি, মুহাদ্দিস, সারাদিন কিতাব 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 কিতাব, কিন্তু কিতাবের মধ্যে যা পড়ছো এর প্রয়োগ আছে কি নাই? এর প্রয়োগ একদিন মাথায় ঢুকে নাই। খাদি ঢুকছে, এবারও হল হয়েছে কিনা, এবারও হল হয়েছে কিনা, এর বাস্তবতা আছে কি নাই, এটা মাথার মধ্যে ঢুকেই নাই, আসেই নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেলেন, প্রশ্ন করা হয়েছে তাকে, কথা বলে কে? মানে কথা বলে কে? তাই তোমরা একটু সরো তো, দেখি একটু দিকে যাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, প্রশ্ন করা হয়েছে, হযরত বাজারে আসছেন কেন? বাজারে আসছেন কেন? কি জবাব দিলেন? আমি রুমের মধ্যে যে সবক পড়াই, কিতাবুল বুয়ু পড়াই, বেচা বিক্রির মাসআলা পড়াই, আমি বাজারে দেখার জন্য আসছি ওই মাসআলা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না। আমি ওলামায়ে কেরামকে অনুরোধ করবো, আপনি কি একদিন উকি মেরে দেখছেন আপনি যে এই হেদায়ের মধ্যে মাসআলা পড়াইছেন, মাথা ফাটাইয়া ফেলাইছেন মাসআলা হর করার জন্য, একদিন কি বাজারে উকি মেরে দেখছেন যে আমার মাসআলা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না? মাথার মধ্যেই নেই। এটাকে ইবাদতই মনে করি না, এই চিন্তা ফিকিরই নাই। আপনি নেকার মাসালা পড়াইছেন, একদিন চিন্তা করছেন আমার অনুযায়ী বিবাহ হয় কি হয় না? আপনি তালাকের মাসালা পড়াইছেন, একদিন মাথার মধ্যে আসছেন বাস্তবতা আছে কি নাই? আপনি হুদুদ কিসাসের মাসালা পড়াইছেন, একদিন মাথার মধ্যে আসছে এর বাস্তবায়ন হয় কি হয় না? হ্যাঁ, তাহলে পড়ান কিসের জন্য? পা কষ্ট কইরা দরকারটা কি, লাভটা কি? ফাওই কষ্ট করেন কেন? ঢুকি না, আসি না। বরং কেউ যদি চিন্তা করে তুই তো গেছো গোল্লা, তুই তো জাহান্নামে চলিয়ে গেছো, গোল্লা হয়ে গেছো, বরবাদ হয়ে গেছো, পেটপিট পেটপিট, নাসলান বা নাসলান, নসলের পর নসল, নসলের পর নসল। যেমন বেদেরা, বেদে আছে না আমাদের দেশে, তার বাবাও দাদাও তালয়, ওই একই নৌকা একই কায়দা, চিন্তার পরিবর্তন নেই। উত্তার শরীর হিসাবে যা পেয়েছে, একই চিন্তা, একই মেধা, একই টেনশন। তার মানে আমি যার থেকে শিখছি তার যে মেজাজ আমারও সেই মেজাজ, সে তার থেকে যা শিখছে তারও যেই মেজাজ আমারও সেই মেজাজ।
সে তার থেকে শিখছে, তারও যে মেজাজ আমারও একই মেজাজ। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি শিখাইছেন, এই চিন্তাই আমার মাথার মধ্যে নেই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির ঘটনা পড়ি। তুমি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? কে ছিলেন? বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহুন নফস ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন। আবার ব্রিটিশদের মোকাবেলায় তিনি একজন সেফাহ সালার আজম ছিলেন। হুজরাতুল ইসলাম কাসিম নানদ রহমতুল্লাহ আলাইহি ইমামুল মান্তিক ছিলেন, যিনি বুখারীর শেষ 5 পারার হাসিয়া লিখছেন। বহুত বড় আলেম, বহুত বড় আবেদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন। আবার ব্রিটিশদের মোকাবেলায় একজন বড় যোদ্ধা ছিলেন। কত সুন্দর! এই পার্থক্য করে ফেলছি। এটা করছে কে? ব্রিটিশ। ব্রিটিশ ইসলামের দুশ্মন আস্তে আস্তে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে, মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে। তোর কাজ হলো শুধু মসজিদ নিয়া, তোর কাজ হলো শুধু মাদ্রাসা নিয়া, সমাজ এবং রাষ্ট্র নিয়ে তোর কোনো কাজ নাই রে। আমার ব্রিটিশ যাদেরকে রাষ্ট্র ধরাইছে, তুই ধর্ম নিয়ে চিন্তা করস কেন? তোর ধর্মের কাজটা কি? তোর ধর্মের দরকারটা কি? তুই ধর্ম নিয়ে চিন্তা করস কেন? ধর্ম যার যা সে পালন করুক, তুই তোর রাষ্ট্র নিয়ে চিন্তা কর। দেখছেন অবস্থাটা কি হয়েছে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ 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 মৌলবী নামাজ পড়ো। দরবেশ সাহেব সেজদা দাও আল্লাহকে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নামাজে দাঁড়াবার সময় জোরে বলেন আল্লাহ, রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়। অর্থটা কি? আল্লাহ আল্লাহু আকবার আলা কুল্লি শাই। সব জিনিসের যে বড় কে? আইন দেওয়ার দিক থেকে, রেজেক দেওয়ার দিক থেকে, শান্তি দেওয়ার দিক থেকে, বাচ্চা দেওয়ার দিক থেকে, সুস্থ করার দিক থেকে, অসুস্থ করার দিক থেকে সবচেয়ে বড় কে? বল না। আইন দেওয়ার দিক থেকে জনগণ সবচেয়ে বড়। ইমানের অবস্থা কি বলো? মসজিদে আল্লাহর আইন ভালো লাগে, মসজিদের বাইরে আল্লাহর আইন। ইমানের অবস্থাটা কি? আমি অনেক সময় চিন্তা করি যে এরা কি করে না না করে আল্লাহ ভালো জানে, আর ওই ভালো জানে। দেখেন, প্রেম ভালোবাসা ভিন্ন জিনিস। যে যাকে মহাব্বত করে তার মুখে তারই প্রশংসা সাজে, অন্যের প্রশংসা ভালো লাগে না। আমি অবশ্য উদাহরণ দিই, যদি আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড শেখ সাহেবের বর্তমান প্রাইম মিনিস্টারের প্রশংসা করা হয়, 10 সেকেন্ড যদি বিএনপির জিয়াউর রহমানের প্রশংসা করা হয়, খালেদা জিয়ার প্রশংসা করা হয়, কোনো ক্ষতি আছে? হ্যাঁ। আবার যদি বিএনপি স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড জিয়াউর রহমান তারেক বর্তমান খালেদা জিয়ার প্রশংসা করা হয়, আর 10 সেকেন্ড যদি এই আওয়ামী লীগের প্রশংসা করা হয়, কোনো সমস্যা আছে? স্ত্রী যদি স্বামীর 59 মিনিট 50 সেকেন্ড প্রশংসা করে, আর 10 সেকেন্ড যদি পাশের বাড়ির যুবকটার প্রশংসা করে, সমস্যা আছে? আবার যদি স্বামী 59 মিনিট 50 সেকেন্ড স্ত্রী প্রশংসা করে, আর 10 সেকেন্ড যদি বলে উমুকে, তো সমস্যা আছে? বুঝলেন কি লজিক দিয়ে? কি বুঝলেন? যার স্টেজ প্রশংসা তারই, অন্য কার প্রশংসা করে না। যাকে মহাব্বত করে প্রশংসা প্রথম থেকে শেষ পর্যন্ত, অন্য কেউ 1 সেকেন্ডের জন্য না। 1 সেকেন্ড কষ্ট দিয়ে কারবার শেষ।
যেই মুখে আল্লাহু আকবার বলছো ওই মুখে অন্য কাউকে বড় বললে তোমার ঈমান আর থাকে না। বাংলা কথা বুঝো বাবা, রাগ করিও না, এটা রাগের কিছু নেই, বোকা বোঝার বিষয়। যেই মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু নাই, কিছু না 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 কিচ্ছু নাই, সেই মুখে যদি বলে আল্লাহর বাহিরেও কেউ আইন দাতা আছে, তাহলে ঈমান আর থাকে না রে পাগল, ওর পাগল ঈমান থাকে না। তুমি রাখবা কি রাখবা না ঈমান সেটা তোমার মাসালা, সেটা তো আমার বিষয় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি এখানে দারোগা হিসাবে আসিনি, শোনাবার জন্য আসছি, শোনাবার জন্য। সব কিছু আমার মাওলা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন নাই বাংলা? ধরে নেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন তুই বললি কেন, তাহলে আল্লাহ শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমার বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, খালেদা জিয়াকে ক্ষমতায় নেওয়ার জন্য, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, তাঁর দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ গলা কাটায় দিচ্ছে। আল্লাহ বলে তোর সে ভালো কাম আর কেউ করে নাই, সরাসরি জান্নাতে চলিয়া যা। কি আজীব মানুষ, কবে কিয়ামত, কবে আল্লাহ জিজ্ঞাসা করবে, আর আজকে ঈদগাহে বসে বলেন না। বিবেককে ফাঁকি দেওয়া যায় না, বিবেককে ফাঁকি দেওয়া যায় না, এত সহজ না। আল্লাহ বলেন তুই এই একটা ঘন্টা কোথায় ব্যয় করছিলি, কিসের জন্য ব্যয় করছিলি? এই একটা ঘন্টা হায়াত তো আমার দেয়া, তোর বাবার না। তুই ভাবছি কি, একবার শ্বাস উঠাইছ তুই জিন্দা আছো, একবার নামাইছো তুই জিন্দা আছো। যদি শ্বাস উঠানো বন্ধ, নামানো বন্ধ, তুই মরা। এক ঘন্টা তো অনেক দূরের কথা, নিয়ে ঘন্টা তো অনেক দূর। একবার শ্বাস উঠাইছো জিন্দা, নামাইছো যদি ব্রেক, তুই একটা ঘন্টা কার পিছনে ব্যয় করছো? দিমাগ তো আমি মাওলার দিয়া, এই এক ঘন্টা কাকে প্রতিষ্ঠিত করার জন্য তুই দিমাগ ব্যয় করছো? বাবা কি জবাব দিবা যুবক? দিমাগ তো আমি মাওলাই দিস, তুই কি দেখোস নাই? এক নর্মাল করছি হাজারো বাচ্চাদেরকে, তুই কি দেখোস নাই? হাজারো বাচ্চাদেরকে অন্ধ করছি, তুই কি দেখোস নাই? হাজার সন্তানদেরকে আমি বোবা করেছি, তুই কি দেখোস নাই? হাজার সন্তানদেরকে আমি বিকলাঙ্গ করেছি। আমি তোকে চক্ষু দিছি, নাক দিছি, জবান দিছি, হাত দিছি, দিমাগ দিছি, কাকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করছো? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। খুব কঠিন, চিন্তা করো বাবা। ये बारात का जा है তামাশা নেই, তামাশার জন্য আসেনি তো দুনিয়া, এটা তামাশা না, রংমহল না। এই যে নাচা কুতা শেষ, ঘরের বন্ধ, ঘরে চলিয়া যাব, খুব কঠিন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের হিসাব মাওলার কাছে দিতে হবে। কেন করছো, কেন করো নাই, কেন মদ খাইছো, কেন জুয়া ধরছো, কেন কাম করছো, কেন গুনার কাজ করছো, কেন গাঁজা সেবন করছো, কেন সুদ খাইছো, কেন ঘুষ খাইছো, কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন পর্দা করো নাই, কেন দাড়ি কাটছো, কেন তুই আল্লাহর জমিনে, আমার জমিনে আমার হুকুমত কায়েম করার চেষ্টা করো নাই? খবরদার, মাওলার কাছে হিসাব না দিয়া কদম পারাবার ক্ষমতা কেউ থাকবে না। বাবারে দুনিয়া কিছু না, সব ধোঁকাবাজ, সব নেমো খারাপ। তুমি কি দেখো নাই করোনাকালীন ফেনীর এক ব্যক্তি চিটাং পাম্পের চাকরি করিয়া বহুত কষ্ট করিয়া দোতলা একটা বিল্ডিং করছে। তোমরা সবাই মিডিয়ায় দেখছো, যখনই তার করোনা ধরা পড়ছে পরিবারের সবাই জানছে করোনা হয়েছে, নিচের এক রুমে আটকায় ফেলাইছে। এবার ব্যক্তি স্ত্রীকে ডাক দেয়, পানি দাও। তোমরা মিডিয়ায় দেখছো, আমাকে এক গ্লাস পানি দাও, বহুত তোমার জন্য করছি, জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোমার শাড়ির জন্য, গহনার জন্য,
সবকিছু করছে। আমাকে এক গ্লাস পানি দাও। বিবি ভয়ে তার কাছে যায় নাই। ছেলেকে ডাক, বাবা তোর জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। তোর বাবা খুবই পিপাসা, তোর বাবাকে এক গ্লাস পানি দে। ছেলে বাবার কাছে পানি নিয়ে যায় নাই। মেয়েকে ডাক দে, মা কলিজা শুকায় গেছে, এক গ্লাস পানি দে। মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। পানি পানি করতে করতে পানির পিপাসায় টাকাইতে টাকাইতে কপাল টাকাইতে টাকাইতে মারা গেছে। যখন শুনছে ব্যক্তি মারা গেছে, পরিবার পরিজনের সবাই তালাবদ্ধ করিয়া ঘরের থেকে বের হয়ে গেছে। কাপন দাপনের ব্যবস্থা করে নাই। বাবারে দুনিয়া কিছু না। বাবারে বিপদে পড়িয়া দেখো বন্ধু আর বন্ধু থাকবে না। বন্ধুর স্বার্থের খেলাফ কাজ করিয়া দেখো, দেখো বন্ধুই তোমার বড় শত্রু হয়ে গেছে। তুমি কি দেখো না ছেলে বাবাকে হত্যা করিয়া ফেলায়? তুমি কি দেখো না মেয়ে মাকে হত্যা করে? তুমি কি দেখো না দলের বিরুদ্ধে কাজ করার কোন দলের মানুষই তাকে হত্যা করিয়া ফেলায়? বাবারে দুনিয়া কিছু না, दुनिया की सुना हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मवरे তুমি আমি মারা গেলে স্ত্রী ডাক দিয়ে বলবে, ও ছেলে মেয়েরা তোর বাবার মরা লাশের কাছ থেকে যাইস না। তোর বাবার মরা লাশ আমি একা পাহাড়ে দিতে পারবো না। স্ত্রী বলবে, বাড়ির দরজায় দাফন করিও না। ছোট ছোট বাচ্চারা নতুন কবর দেখলে ভয় পেয়ে যাইবে। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। নাকের মধ্যে রুমাল চাপা দিয়া তার কাছে যাইতে হবে। চেহারা দেখলে তোমার ভয় লাগিয়া যাইবে। বাবারে কিছু না, যে চেহারা এত সুন্দর দাড়ি কাটিয়া সাজাইছো, যে চেহারার মধ্যে বিভিন্ন সুনো পাউডার লাগাইয়া মানুষকে আকর্ষণ করার জন্য রাস্তায় বের হইছো, যে হোটেলের মধ্যে লিপস্টিক লাগাইয়া কত মানুষকে নষ্ট করছে রে বাবা। ও আমার মা, কত মানুষকে নষ্ট করছে। এই চেহারা একদিন পরিবর্তন হইয়া যাইবে, নষ্ট হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। খোদা না খাস্তা, খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু তওবা করিয়া যদি মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছে। পাকিস্তানের মধ্যে এক মহিলা মারা যাওয়ার পরে অনেক দিন পরে তার কবর ভাঙ্গিয়া গেছে। দেখে কবরের মধ্যে লাশ একেবারে তাজা, লাশের কোনো ক্ষতি হয় নাই। এই লাশ কার? খুঁজতে খুঁজতে তার স্বামীকে পাওয়া গেছে। বলছে লাশটা কার? বলে আমার স্ত্রী। এমন কি আমল করছে যে আমলের কারণে মাওলা এত বড় তাকে মর্যাদা দান করছে? মাটিতেও তার লাশ গ্রহণ করে নাই, খায় নাই। আল্লাহ পাক তাকে এত সম্মান করছে, কাপড়ের কাপড় নষ্ট হয় নাই, কাপড়ের কাপড় আল্লাহ ইজ্জত অবস্থায় রাখছে। তখন স্বামী 2 চোখের পানি ফলাইয়া দিয়া স্ত্রীর ঘটনা বয়ান করতে আছে। বলে আমার স্ত্রী খুবই খারাপ ছিল, পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো। এরপরে সে তওবা করছে, খালেস তওবা করছে। তওবা করার পর আমি তাকে বিবাহ করলাম। বিবাহ করার পরে এখন স্ত্রী শুধু ইবাদতের মধ্যে মগ্ন আর শুধু চোখের পানি ঝরায়। আমাকে খেদমত করার পরে আমি যখন ঘুমাইয়া যাই,
ফজর নামাজ পড়ে আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে তুমি আমাকে মাপ নাই করে আমার কি উপায় হবে? আমি তো জীবনটাকে গুনায় গুনায় ধ্বংস করিয়া ফেলাইছি। আমার সে বড় না ফরমান কেউ নাই, মাওলা তুমি কি আমাকে মাফ করবা না? বলে আমার স্ত্রী সারা রাত তাহাজ্জুদ পড়তো, মুনাজাত দরিয়া কান্নাকাটি করতো, আমার এশার নামাজ পড়তো, আউয়াবিন নামাজ পড়তো, তাসতের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, যতক্ষণ আমার খেদমতের প্রয়োজন খেদমত করতো, বাকি সময় ইবাদত করতো, জিকির আজকার করতো। আরে এমন ভাবে কান্নাকাটি করতো মনে হয় যেন জঙ্গল পর্যন্ত তার সাথে কাঁদতে আছে, জানোয়ার গুলি মনে হয় তার সাথে কান্নাকাটি করে। এমন তওবা করার মধ্যে তওবা করছে, আমার মাওলা তার সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দিছে। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবুনা জানবে কামাল্লা জানবালা, যদি গুনার থেকে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, তুমি যতই গুনাহ করো না কেন আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারবা না। যদি মাওলার কাছে ঝুঁকিয়া মাওলার দিকে ফিরিয়া বলো, মাওলা রে তোমার গোলামকে তোমার গুনাহগারকে মাফ না করলে উপায় নেই, আমি তওবা করলাম আর গুনার কাজের কাছেও যাব না। বাবারে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবার তওবাকে কবুল করিয়া দাও। আল্লাহ সবার তওবাকে কবুল করিয়া দাও এবং তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বাবার সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। তুমি কি দেখো নাই কত যুবকরা পদ্মা সেতু দেখার জন্য গেছে, কিন্তু দেখিয়া ফিরিয়ে আসতে পারে, লাশ হইয়া ফিরিয়ে আসছে রে বাবা। জানি না কার কখন কার সামনে আজরাইল হাজিরা দিয়া বসে। বাবা রে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, হুজুর আমাকে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত জোরে কেন কান্নাকাটি করতে আসো? কারণ হুজুর আমি বিকালবেলা যখন গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা কইয়া জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? কারণ হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে, যদি মাওলা আমাকে মাফ নাই করে ওই কবরের এক সেকেন্ড আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে মন বুঝতেই চায় না, মনকে বুঝুরে, মন 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মান খোদা না কাস্তা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যায় আমার কি উপায় হবে? এইভাবে চিন্তা করিয়া মাওলার কাছে খালেস তওবা করে এবং মাওলার কাছে কান্নাকাটি করো। যদি কান্নাকাটি করিয়া তওবা করিয়া মাওলার কাছে যাইতেই পারো, আমার মাওলাই এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউর। একবার কেউ যদি জান্নাতের মধ্যে ঢুকে আরাম আর আরাম, মনে যা চায় তাই করতে পারবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর খোদা না কাস্তা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, কার কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আর আল্লাহ না করুক তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া
তুসমা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন ধরি। আল্লাহ, জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে, চলন্ত আগুনের নদীর মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার কবরে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।